জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। নিয়ে যাওয়া যাবে না গো, ওই ত্রিশূলটা আমায় দাও, আমি তোমায় একটি লাঠি দেব। তাই নাকি প্রভু? আর এই যে পরনে কি সুন্দর সুন্দর বসানো ভূষণ রয়েছে প্রভু, এগুলো পরে যাওয়া যাবে না গো। কি নিয়ে পরে যেতে হবে জানো? বলে বলে। একটা সাদা শাড়ি পরে বৃদ্ধা নলিনী বড়াই রূপ ধরে যেতে হবে তোমায় সেই যাবট মন্দির। প্রভু গো, বেশ বেশ প্রভু, তোমার আদেশ আমি মাথায় নিলাম। যোগমায়া প্রভু গো, আমি কিছু বলছি, আপনি শ্রবণ করুন। তাই বলো যোগমায়া, তাই বলো। আজ যমুনা নদীর তীরে ওই নবীর নাবিক হয়ে যোগমায়া বসে থাকো একটি তরি নয়ে। আজ যমুনা নদীর তীরে আজ যমুনা নদীর তীরে নবের নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাব যাবটে রাধায়ানি বারে, যাব যাবটে রাধায়ানি বারে, মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে। আজ যমুনা নদীর তীরে নবের নাবিক হয়ে যোগমায়া বলে প্রভু, তোমার কথা মতো এই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে আমি অপেক্ষা করলাম। বেশ বেশ প্রভু, তাই যান প্রভু, তাই যান। কি মায়েরা যাবে তো? সবাই মিলে কোথায় যাবো গো? যাবটে, যাবটে যেতে গেলে কি নাম গাইতে হয় গো? রাধে রাধে। তাই তো আমরা সবাই মিলে এসো গাই রাধা নাম, তাই তো? আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। মায়েরা বসে বসে করো তালি দিয়ে, হাতের তালি দিয়ে। হরি রে হরি বল। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানীর পেলে কি পা, রাধা রানীর পেলে কি পা, শ্যামের কি পা পাবো। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। হরি রে হরি বল। মায়েরা সবাই মিলে বসে বসে করতালি দিয়ে হরি রে হরি বল। কষ্ট জ্বালা সোহে রাধা, শ্যামকে বাসলো বলো। শ্যামের মতো কালা চাঁদকে ভালো কি বাসলো বলো। মায়েরা সবাই মিলে করে তালি দিয়ে হরি 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 বল। কষ্ট জ্বালা সোহে রাধা, শ্যামকে বাসলো বলো। শ্যামের মতো কালা চাঁদকে ভালো কি বাসলো বলো। তাই জপে এলো সখী রাধা রাধা গো, তাই জপে এলো সখী রাধা রাধা গো।
জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কি পা পাবো, আমরা বৃন্দাবনে চলে যাবো, রাধা নামে পাগল হব, আমরা বৃন্দাবনে চলে যাবো, রাধা নামে পাগল হব, আমরা বৃন্দাবনে চলে যাবো, রাধা নামে পাগল হব। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আজ যমুনার তটে কদম্বের বৃক্ষের তলে বাঁশরি বাজাইছে সর্বদাই সেই রাধা রাধা নামের সুরে। আর তারই ফাঁকে পূর্ণমাসী বলে করিছে মোরে আহার। ওগো প্রভু, তোমার ডাকে কি না সাড়া দিয়ে থাকতে পারে প্রভু? তাই তো ছুটতে আমি তোমার কাছে যাচ্ছি প্রভু। ওগো প্রভু, এই যমুনার তটে কত পাখিরা গুনগুন করে গান গাইছে, ময়ূররা নৃত্য করছে তব নামটি ধরে। আর সেই ফাঁকে পূর্ণমাসী বলে করিছ মোরে আহার। যাই প্রভু তব পাছে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হোক। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, যে বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। হরিবল হরিবল হরিবল। হাতড়ি ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। রাধে রাধে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চোখের দেখায় দেখি না তবু, ওই না চোখের দেখায় দেখি না তবু, একই খেলা কে জানে। যে কথা বলো
তাই শুনে যাই যে কথা। সবাই ভালো আছেন তো? যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি? রাধে রাধে। কালী মায়ের পাদ পদ্মে শরণ করে শ্রীমন্তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে রাধে। হরি বল হরি বল। জানি গো তুমি চাইবে যদি, থামতে হবে আমায় সেদিন। আহা জানি গো তুমি চাইবে যদি, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সম্মানে, যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি? রাধে রাধে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কিরে কচি, কচি ভালো আছো তো? কচি দেখছে। কচি তোমার মা আসছে? হ্যাঁ কচি আমরা নাচছে ভালো। তোমারা সবাই ভালো আছো? মায়ের পুজোয় কেমন কাটছে বলুন? ভালো কাটছে তো? মা খুব ভালো রেখেছে তাই না? মা রাখবে না তো কি, মাকে তো রাখতেই হবে। কিন্তু কে জানেন তো? শ্যামা মা, তাই না? দেখো মা, শ্যামা মায়ের অনুষ্ঠানে আজকে কি হচ্ছে? কীর্তন। এটা কি? বৃন্দাবন। কত সুন্দর বৃন্দাবন নাম সৃষ্টি হয়েছে, যেখানে হয় মধুর নাম সংকীর্তন, যেখানে ভক্ত সমাগম। হ্যাঁ সেইটাই মধুর বৃন্দাবন। তোমা তো ভেবেছেন আপনারা তো মায়ের কাছে এসেছি, তাহলে কৃষ্ণ নাম কেমন করে হবে? দেখো উনি যে দাঁড়িয়ে আছে, গার রংটা কি বলতো? শ্যাম বর্ণ। আর আমার কৃষ্ণের গার রং কেমন? শ্যাম বর্ণ। তাহলে মায়ের একই অঙ্গে দুইটি রূপ রয়েছে।
তাহলে যেই শ্যাম সেই শ্যামা, আর যেই শ্যামা সেই শ্যাম। গানের মধ্যে আছে, সেখানে যখন পৌঁছবো সব ভাঙিয়ে দেব। তবে যাই হোক, আমাকে এখন কোথায় যেতে হবে গো মা? কোথায়? না সেই যাবর বৃন্দাবনে, যেখানে আছে আমার রাধারানী। বাপা কত কষ্টে আছে জানো, সেখানে শাশুড়ি ননদিনীর কাছে আছে গো মা। বাবা এখানে বৌমা যারা এসছে তারা শাশুড়ি ননদিকে সঙ্গে করে এনেছেন নাকি? সঙ্গে করে এনেছেন তো ভালো। তো বলি ললিতে, ললিতে, আচ্ছা আমরা তো সবাই যাবট বৃন্দাবনে রাধারানীর কাছে যাব, সেখানে তো জুটিলা কুটিলা আছে। তো এখানে যে আমরা বর্তমান উপস্থিত হয়েছি, আচ্ছা এখানে কি কোনো জুটিলা কুটিলা আছে? দেখেছো আমার ললিতের কথা শুনেছো? এখানে নাকি মানে জুটিলা কুটিলার ভাগ বেশি রয়েছে, মেরে ফেলবে একবারে। ও আমার রাধারানী রয়েছে, বের করতে হবে। আচ্ছা তাহলে আমার রাধারানী কয়েকজন রয়েছে, হাত তুলুন তো। ও সবাই রাধা? শোনো এরা চালাক প্রচুর, কেন বলতো? এরা বুঝে গেছে যে রাধারানী জুটিলা কুটিলার বাড়িতে কেন থাকলো। তাহলে জুটিলা কুটিলা কি খারাপ মানুষ? তাহলে আর কারো বাড়িতে থাকতে পারতো, তাহলে জুটিলা কুটিলার বাড়িতে কেন থাকলো? হ্যাঁ এরও কিছু কারণ আছে। যাই হোক, তাহলে আমরা সবাই যাবর বৃন্দাবনে যাব, একটু কৃষ্ণ নাম মধুর হরিনাম গাইতে গাইতে যাব। তা সবাই আমার সঙ্গে গাইবেন তো? সবাই গাইবেন? কতজন গাইবেন হাত তুলুন। বাহ কেমন গাই আজ দেখবো। আজ সবাই দুটি বাহু প্রসারিত করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। ও আমার মনটাই আমার চাই যে যেতে, হরিবল হরিবল হরিবল। ও আমার মনটাই আমার চাই যে যেতে, ওই না বৃন্দাবন আজি পরাণ ভরে গাইতে পারি সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ নাম। 1 2 3 আমার মনটাই আমার চাই যে যেতে, আমার মনটা নিতাই গৌর হরিবল। আমার মনটাই আমার চাই যে যেতে বৃন্দাবন ধাম। পরাণ ভরে পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম, পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম। গেল ভাই এই যে না হবে না দেখি। ও হাই কৃষ্ণ নামে কি যে আছে মধু, আবার যেই জেনেছে সেই তো জানে কি তার জাদু ভাই রে, কি তার জাদু।
আছে মধু আবার যেই জেনেছে সেই তো জানে কি তার জাদু ভাই রে কি তার জাদু এই নাম জীবের মহামন্ত্র এই নাম জীবের মহামন্ত্র এই নাম জীবের প্রাণ পরাণ ভরে হায় হায় পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম হরি বল হরি বল হরি বল ওহায় ভক্ত বেশ ধারণ করে জীবের অবতারে আবার জগৎ জীবের উদ্ধারিতে না বিলাই দাঁড়ে দাঁড়ে ভাই রে বিলাই দাঁড়ে দাঁড়ে ওগো ভক্ত বেশ ধারণ করে জীবের অবতারে আবার জগৎ জীবের উদ্ধারিতে না বিলাই দাঁড়ে দাঁড়ে ভাই রে বিলাই দাঁড়ে দাঁড়ে বলি এমন দয়াল কোথায় পাবি বলি এমন দয়াল কোথায় পাবি যে নিজের নামে নিজে গায় পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম তাই অধম তাপস ভেবে বলে শোন রে ভাই সবাই এই কলিযুগে কৃষ্ণ ছাড়া জীবের অন্য গতি নাই ভাই রে অন্য গতি নাই তাই অধম তাপস ভেবে বলে শোন রে ভাই সবাই এই কলিযুগে কৃষ্ণ ছাড়া জীবে অন্য গতি নাই ভাই রে অন্য গতি নাই তাই সময় থাকতে বল রে হরি এই যে মায়েরা কখন হরি বল বলবেন আগে সকালটা তো গেল বাবা মায়ের কোলে দুগ্ধ খেয়ে খেলে দুলে গেল দুপুরবেলা যৌবনকালে আমরা কত রঙ্গরসে মেতে তামাশা করছি তখনও কৃষ্ণকে ডাকলি না এবারে বিকালকাল যখন সন্ধে হয়েছে তখন কি করছে না জমেই কাঁদছে মানে জম যত তাড়া করছে
তার ভয় তখন কৃষ্ণ কৃষ্ণ হরিবল হরিবল বলছি। তাই সকাল সকাল সময় থাকতে করতে হয়। তাই মহাজন কি বললেন, তাই সময় থাকতে বললে হরি, সময় থাকতে বললে হরি পূর্বের তোর মনস্কার। পরাণ ভরে হায় হায় পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম, পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম। ও আমার মনটাই আমার চাই যে যেতে, আমার মনটাই আমার চাই যে যেতে বৃন্দাবন ধাম। পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম। ও বাবা, কি গো মায়েরা, মায়েরা বোধহয় ঘুম ধরে গেছে মনে হয়। তাহলে আমরা এখন কোথায় এসেছি? বৃন্দাবনে। বলো রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা ললিতে জয় বলছে না ভয় বলছে বলো তো? বলে ও মাসি, হ্যাঁ এখানে ভালো, এখানে ভালো, তোমার সঙ্গে সঙ্গ দিয়েছে সবে ভালো। ও ভালো, তো ভালো। বলো রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, গিরি গোবিন্দ নারী কি, আমার শ্যামা মা কি, ভক্তগণ কি, গ্রামবাসী কি, ইয়ংস্টার ক্লাব কি, যে যার গুরুকে স্মরণ করে সে গুরু নিতাই হো 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 হো। ও মাসি কি হলো? বলে হো হোটা কি আবার কথা ছিল? আরে হো হোটা তা আমি বলবো, ওরা হরি বল বলছে কিনা সেটা শুনছি। গুরুর পদে শরণ রেখে বলো, তাই গরু হরি বল হরি বল। হ্যাঁ হরি বল। ওরে চল রে আমার মন, চলে রে ওই না মধুর বৃন্দাবন। আজ যমুনারি ধারে ধারে কি আছে, সে যে তোমালেরই মন। সবাই মিলে ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরই বন। সেথায় রাধা কুঞ্জ, সেথায় রাধা কুঞ্জ, শ্যাম কুঞ্জ গিরি গোবর্ধন। সেথায় সিদম সুদাম, সেথায় সিদম সুদাম, দাম্য সুদাম যত সখা গো। সেথায় ললিতাবি, সেথায় ললিতাবি, শাখায় আজি যত সখীগণ। যমুনারি, যমুনারি ধারে ধারে তোমালেরই বন। নিতাই গৌর প্রেমানন্দ। বলে আরে জটিল রে, জটিলটা কি মারা গেল নাকি বলো তো? বলি ও মা কুটিলে, আরে গৃহ কর্ম ছেড়ে দিয়ে এপারে এপারে ঘোরালে কি হবে? বেশ খারাপ আছে। তা বড় হচ্ছিস না ছোট হচ্ছিস বল? আরে কমে কমে তো বয়সটা বাড়ছে, তাই বলি কি ঘরের কর্ম নিয়ে একটু থাক না ভাই, এপাড়ায় এপাড়ে ঘুরে না ঘুরে একটু কিছু পয়সা উপার্জন তো করতে পারবি। কি করতে হবে জানিস তো? কিছু করতে হবে না। তাই কি বলছি জানিস, ওই পথের মাঝে কে যেন আমাদের নাম ধরে ডাকাডাকি করছে। বলে আরে জটিল বাড়িতে আছো? বলি ও মা কুটিলে, আরে তালপাতা রাইটার্স বিল্ডিং হলে তো এসি লাগানো রয়েছে।
একটু ঠান্ডা ঘরে শান্তিতে থাকতে দেবে কি গজ গজ তাই বলি কে আমাদের ডাকাডাকি করছে তুই একবার ওই পথের মাঝে দেখে আয় বলি আমার মায়ের ঘরে ঘরে ডাকা করছে তখন পরে কে যেন কাছে এসছে, একটু পরিচয় করে নেই। আচ্ছা তুমি কে গো? আমি তো জটিলের নাম ধরে ডেকেছিলাম। এই মরেছে রে, শেষ পর্যন্ত কুটিলের পাল্লায় পড়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ তা তো কথা, তুমি আমার কে হও আমাকে বলতে হবে। তাহলে বলছি শোন, যেতে যেতে কিছু কথা, ওরে কুটিলে আমি বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। রাধে রাধে। ও চুটিলে ও আমার কুটিলে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। আমি কে জানিস? তোর মায়ের বড়াই। পড়ামুখী দুধ খাবার তোর বচুরি নেশা নাকি রে? এ ये পোড়ামুখী মুখে দুধ মেঘে আমরা খাবে। বলি ও মা কুটিলে, আরে বড় গাই নয় রে, আরে আরে আমি তোর মাসি, তোর মায়ের বড় দিদি। হ্যালো তোর না আসা না নো, কোনো মতলব খারাপ নয় রে মা। তোর মার সঙ্গে একটা আমার বিশেষ কারণ দরকারের জন্য আমি এখানে এসেছি রে মা। হ্যাঁ বহু পথ ধরে তুই আমাকে আপ্যায়ন করবি। হ্যাঁ হ্যাঁ আগে বসার ব্যবস্থাটা করে দে। হ্যাঁ দিনে দিনে দেখবে। হ্যাঁ হ্যাঁ কি হলো? ও তাই নিয়ে যাচ্ছি। আরে হত ছাড়ি, ভাঙা চেয়ার কি হবে রে? এত ভালো চেয়ারে থাকতে তুই আমাকে ভাঙা চেয়ার দিবি? হত ছাড়ি, কি বুঝার ভুল? হ্যাঁ তিন, আচ্ছা ভালো। ও ভাঙা চেয়ার নয়, তার নাম ভাঙেশ্বর। আচ্ছা আর কি দিবি? একটু শরবত দিবি? ভালো লাগে, লেবেন টি করে দিস। হ্যাঁ হত ছাড়ি, শেষ পর্যন্ত তুই মুতিয়া শরবত দিবি। এই যে কচি রে, তোর পাত্রটা দে তো, দে।
বাবু মুতিয়া শরবত দিবে, সবাই খাও। কচি রে, দে মুতে দে, মুতিয়া মর রে। এ, কি বলছিস? হ্যাঁ, কি হতচ্ছাড়ির নাম দেখো, বলে মুতিয়া শরবত। আমি ভাবছি মুতিয়া মরবে না, বাড়িতে মতিলাল আছে। তো যাই হোক, আর আছে তোর ঘরে তো প্রচুর দইয়ের ব্যবস্থা আছে। এ দেশে কি ভালো দই বলতে কিছু নেই লোক, সব কি পচা দইয়ের ব্যবস্থা? একটু ভালো দই নাই কি রে? 55 ভালো কথা, তুই যা ব্যবস্থা কর কর, কোনো আমার অসুবিধা নেই। তোর মাকে একটু পাঠা। হ্যাঁ, বলে আমার কুটিলে কে এসেছি রে? কি হয়ে গেছে? ও আমার বৃন্দাবনে আমার দিদি তো। 10টা না 5টা না, একটা মাত্র আমার বড় দিদি রয়েছে। বলি ও দিদি, কেলা তুমি কতদিন পরে এসেছো? তা কি বলছি জানো তো? বলো। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। বলবো দুটো মনের কথা, বলবো দুটো মনের কথা, দিদিকে প্রণাম। হরিবল হরিবল। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। দিদি তোমার একটা করি। তুই হত ছাড়ি আমাকে এই 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 ও দিদি, কি করে মরবি? তুমি খারাপ কথাটা মনে নিও না। কি কি বলছি জানো তো? হ্যাঁ বল। তোমার চরণখানি দেখাও, আমি একটা প্রণাম করব। আমি নয় ভাবছি তুই কি করাটা করবি। আর তাছাড়া কি জানো, তুমি অনেকদিন পরে এসেছো এই ভর দুপুর বেলা, কি কথা মনে করে এসেছো বলো? কি কথা? এমনি এমনিতে আসা তুমি না না না, এমনি আসিনি ললিতে। তা কি কথা মনে করে এসেছো বলো? কেন এসেছি জানিস? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? আমি বলবো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলে জুটি বলো দিদি। আমি এসেছি কেন জানিস? কেন এসেছো বলো? ওদিকে তাকে দেখ। দেখেছি তো, গগনে বেলা হয়ে গেছে। আরে গগনে বেলা নয়, তোর এই বাজারে কেন ভাঙা ভাঙা ব্যবস্থা? তোর কি দধি দুগ্ধ বিক্রয় হয় না? ভাঙা ভাঙা বলতে বুঝতে পারছো না কি ব্যাপারটা রে? এই যে কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, হ্যাঁ মানে 2-3-4 বছর আগে, আচ্ছা, যে লকডাউন গিয়েছে না, ভালো, সকলের মন তো একেবারে ভেঙে গেছে। মানে দধি দুগ্ধ কি বিক্রি হচ্ছে না? ব্যবসা বাণিজ্য হচ্ছে না, দোকানপাট চলছে না, পয়সা উপার্জন কোথা থেকে হবে? তাহলে কি তোর দধি দুগ্ধ পচে? ওগুলো পচে যাচ্ছে। আর এই নর্দমা খাল দেখতে পাচ্ছ তো, হ্যাঁ
এত সব ফেলে দিচ্ছি আর যেটুকু ঘরে খাচ্ছি খাচ্ছি। কিন্তু আমি একটা নতুন খবর নিয়ে এসেছি। খবর নিয়ে এসেছো? কংস রাজা রাজা ওই যে মথুরাতে একটা বড় হাট বসিয়েছে। ও মথুরার বাজারে একটা বড় হাট বসিয়েছে। হ্যাঁ বলি ওরা জুটিলে বলি ও দিদি বলো বলো কি করতে হবে? হ্যাঁ বলি বাজারে লেগেছে বড় ধুম, ওরে জুটিলে বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম, ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ওরে দধি দুগ্ধ দাম বেড়েছে, জটিলে নিতাই গৌর প্রেমানন্দ কুটিলে কুটিলে ওরে দধি দুগ্ধের দাম বেড়েছে, দধি দুগ্ধের দাম বেড়েছে, এখনো কি ভাঙে না তোর ঘুম? জটিলে বাজারে লেগেছে বড় ধুম, ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম, ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম, ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। জানিস? হ্যাঁ বাজারে আগুন লেগে গেছে নাকি? আরে পুরো আগুন লেগে গেছে। আরে কি আগুন লেগেছে গো? তার জন্য তো হাট কমিটি রয়েছে। আরে না, কি দধি দুগ্ধের এত দাম বেড়েছে, এক গুণ থাকতে বেড়িয়ে বেড়িয়ে 10 গুণে পৌঁছে গেছে। লিটার কত হয়ে গেছে? আর দধির দামে ঘোলো পর্যন্ত বিক্রি ও হচ্ছে। দিদি, হ্যাঁ বলো। দধির দামে ঘোল মানে ঢে জল। আরে ঘোল 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 ঘোল। আরে তাই বলছি তো, জল তো। হ্যাঁ হ্যাঁ ওগুলো বিক্রি হয়, ওগুলো আমরা তো ফেলে দিই নর্দমা। আচ্ছা শোনো, তাই বলি কত টাকা হয়েছে বলো? আরে শোনো একটা কথা বলি, 10 গুণ বেড়ে গেছে, 1 গুণ 10 থাকছে। গুণ। আচ্ছা একটা কথা বলি, বলো। হ্যাঁ, তোর বাড়িতে যদি দধি দুগ্ধ কিছু থাকে তোর ছেলেকে পাঠিয়ে দে, সঙ্গে নিয়ে চলে যাব। ও দিদি গো, হ্যাঁ বলতে কি জানো, কি? আমার সেই ছেলে যে সকাল থেকে সেই বাখানে গিয়েছে। ও বাখানে গেছে। হ্যাঁ আমাদের যে গাভীগণ রয়েছে এগুলো সে ধেনু বর্ষু নিয়ে এসে চড়াতে গিয়েছে। তা এদিকে- বলি কি জানো, আমার ছেলে যেতে পারবে না। হ্যাঁ, আর একদিকে আমার বাড়িতে আমি যাবো। ও তুমি যাবে? হ্যাঁ। তোর তোকে নিয়ে যাব না। আমার নিয়ে যাবে না? তুই কিছুটা যাওয়ার পর আমাকে কি বলবি জানিস? কি বলবো গো? বলি ও দিদি, দিদি গো, ও দিদি, ও দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না 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 না। ও দিদি করে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি করে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি কোলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি করে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। ও দিদি গো, হ্যাঁ বল। তুমি আমাকে নিয়ে যাবে না? না অনেক আশা করেছি, তুমি যখন এসেছো তোমার সঙ্গে আমি যাবো বাজারে, ও যাবে কিন্তু আমায় যখন তুমি নিয়ে যাবে না, না। তাহলে আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র আমার মেয়ে রয়েছে, ও সে কুটিলা, নামটি হচ্ছে কুটিলা। হ্যাঁ। তুমি তারে নিয়ে যাও বাজারে। তাকে বাজারে কি নিয়ে যাওয়া যাবে? জুটিলার মায়ে কুটিলার ওরে বাবা, ললিতে কুটিলেকে নিয়ে যাওয়া যাবে না কেন? ওর মেয়ে না একবার বজ্জাত, গুজরাট ওকে বাজারে নিয়ে গেলে কি করবে জানো? কি করবে? বাজার ভেঙে দেবে গো, হ্যাঁ। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, হরি বল হরি বল হরি বল। দেবে গো, বাজার ভেঙে দেবে গো। পাতুলে ঝগড়া করবে গো, জলতে আগুন লাগাবে গো, কাঁচা পাশা ঘুম ধরাবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, 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 রাধে রাধে। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো,
তোর মেয়ে বাজার ভেঙে দিবে, ওকে নিয়ে যাবো না। বলি ও দিদি, হ্যাঁ বল। আমার মেয়েকে যখন নিয়ে যাবে না, আমি যেতে পারবো না। তাহলে আমার বাড়িতে আর কেউ নাই, তুমি যেই পথে এসেছো এই ভর দুপুর বেলায় চলে যাও। ও সেই পথ দিয়ে চলে যাব। একটা কথা বলবো, বলো বলো। তুই যদি মনে না করিস তবেই বলবো। কটিলা, হ্যাঁ বলো বলো। একটা সত্য কথা বল। কি গো? আমি জানি তুই খুব ভালো মেয়ে। আমি সব সময়ের জন্য ভালো। হ্যাঁ, তোর ঘরে কি তোর কোনো বৌদি হয়েছে রে? সত্যি কথা বলতে মাসি, হ্যাঁ বল। এই কিছুদিন আগে না আমার না বৌদি হয়েছে গো। এই জুটিলে, বলি ও মা কুটিলে, কি গো? আমাদের বাড়িতে বৌমা হয়েছে, তুই তোর মাসিকে বলে দিয়েছিস 10টা নয় 5টা নয়, একটা মাত্র আমাদের বৌমা হয়েছে। না না বলে দিয়েছি তো। এই জুটিলা, আমার দিদিকে তুই চিনতে পারিস না? জুটিলা, বলি ও দিদি, জুটিলা, বলো বলো। ঘরে কি তোর বৌমা হয়েছে? বলি বলতে কি জানো তো দিদি, কি বল? 10টা নয় 5টা নয়, একটা মাত্র তো ছেলে। সে কি করেছে জানো? কি করেছে? ওই বাখানে না কদমের তলায় বসে বসে বংশীধ্বনি করতে করতে ওই নাকি পিরিত করে বিয়ে করেছে।